জন্য কোহেলবাগের নৈতিক বিকাশ তত্ত্ব থেকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করাবো এবং তার সাথে ব্যাখ্যাও থাকবে। তোমরা যারা আগের ক্লাসে কোহেলবাগের নৈতিক বিকাশ তত্ত্বের আলোচনার ক্লাসটি দেখোনি তারা অবশ্যই আলোচনার ক্লাসটি করে নেবে, না হলে তোমাদের এই ক্লাসটি করতে পারবে না। তাহলে আমি তোমাদের বলে রাখি, আগের ক্লাসে তোমরা যদি কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও তাহলে এই ক্লাসের প্র্যাকটিস সেটে যে প্রশ্নগুলো আছে তোমাদের অ্যান্সার দিতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। প্রথম প্রশ্নে বলেছে কোহেলবার্গের নৈতিক বিকাশ স্তর কয়টি। অপশানে বলা হয়েছে 2টি, 3টি, 4টি নাকি 6টি। তাহলে কোহেলবার্গের নৈতিক বিকাশের স্তর কয়টি? না, স্তর হলো 3টি। এই 3টি স্তরের কিন্তু আবার 2টি করে পর্যায় আছে, তা এখানে মোট হলো 6টি ধাপের কথা বা 6টি পর্যায়ের কথা বলা হয়ে থাকে। তাহলে কোহেলবার্গের নৈতিক বিকাশের স্তর হলো 3টি। এই 3টি স্তর কি কি? প্রথম স্তর হলো প্যাক প্রচলিত স্তর, যেটাকে ইংরেজিতে বলা হয় পি কনভেনশনাল স্টেজ। দ্বিতীয় হলো প্রচলিত স্তর, যেটাকে ইংরেজিতে আমরা বলি কনভেনশনাল স্টেজ। তৃতীয় স্তর হলো উত্তর প্রচলিত স্তর বা উত্তর প্রথাগত পর্যায়, যেটাকে ইংরেজিতে বলা হয় পোস্ট কনভেনশনাল স্টেজ। এবার বলে রাখি, প্রতিটি স্তরের কিন্তু 2টি করে ধাপ থাকে, মোট 6টি ধাপ। এই স্তরগুলি ধাপে ধাপে নৈতিক বিকাশকে ব্যাখ্যা করে। নেক্সট প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে কোহেলবাগের তত্ত্বে প্রথম স্তরের প্রধান বৈশিষ্ট্য কি। অপশানে বলা হয়েছে আইন মান্যতা, অপশান বিতে বলছে শাস্তি ও পুরস্কার, নাকি পারস্পরিক সম্মান, নাকি নীতিগত মূল্য। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? কোহেলবাগের তত্ত্বে প্রথম স্তর যেটি হলো প্যাক প্রথাগত পর্যায় বা পি কনভেনশনাল স্টেজ, এই স্তরে শিশুর বয়স থাকে 4 থেকে 10 বছর। তাহলে এই স্তরের প্রধান বৈশিষ্ট্য কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে শাস্তি ও পুরস্কার। এর সাথে তোমাদেরকে বলে রাখি, প্রথম স্তরে নৈতিকতা শাস্তি বা পুরস্কারের উপরে নির্ভর করে। এই স্তরে শিশুর আচরণ শাস্তি এড়ানো বা পুরস্কার পাওয়ার জন্যই হয়। এটি প্রারম্ভিক নৈতিক চিন্তাধারাকে প্রকাশ করে। নেক্সট প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্নে বলেছে তুমি আমার জন্য কিছু করো, আমি তোমার জন্য কিছু করব। এটি কোন স্তরে পড়ে? অপশানে বলা হয়েছে প্যাক প্রচলিত স্তর নাকি উত্তর প্রচলিত স্তর, এবং শেষ অপশানে বলেছে নৈতিক স্তর। তাহলে কোন স্তরে শিশুরা নিজের স্বার্থের জন্য কাজ করে থাকে, নিজের স্বার্থের জন্য কাউকে কিছু দেয় বা কাউকে কিছু সাহায্য করে, এটা কোন স্তরে দেখা যায়? তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্যাক প্রচলিত স্তর বা প্রথম স্তরে শিশুরা নিজের স্বার্থের জন্য কিন্তু কাউকে সাহায্য করে থাকে, কাউকে কিছু দিলে তার কাছ থেকে কিছু আদায় করারও চেষ্টা সে এই স্তরেই করে। তাই বলা হচ্ছে পারস্পরিক বিনিময় ও সাধ্য সিদ্ধি প্যাক প্রচলিত স্তরের একটি বৈশিষ্ট্য। এখানে আচরণের ব্যক্তিগত সুবিধার উপরে ভিত্তি করে, মানে ব্যক্তি এখানে নিজের সুবিধার উপর ভিত্তি করে কিছু করে থাকে, তাই এটিকে বলা হচ্ছে সামাজিক বা নৈতিক দায়বদ্ধতা কম থাকে এই স্তরে। নেক্সট প্রশ্ন দেখো, কোন স্তরে শিশুরা শুধুমাত্র কর্তৃপক্ষের কারণে নিয়ম পালন করে? অপশানে বলছে প্যাক প্রচলিত স্তর, নেক্সট বলছে উত্তর প্রচলিত স্তর এবং কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? কোন স্তরে শিশুরা শুধুমাত্র কর্তৃপক্ষের কারণে নিয়ম পালন করে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্যাক প্রচলিত স্তর বা প্রথম স্তর, যেটাকে আমরা বলে থাকি। বলছে এই স্তরে শিশু কর্তৃপক্ষের বিচার ও শাস্তি পুরস্কারের ভয়ে আচরণ করে। নিজের নৈতিক চিন্তা কম থাকে এই স্তরে, যেহেতু এই স্তরে শিশুর বয়স থাকে 4 থেকে 10 বছর, তাই এই স্তরে শিশুদের মধ্যে কিন্তু নৈতিক চিন্তা ভাবনাটা কম থাকে। তাই বলছে শিশুরা বড়দের বা কর্তৃপক্ষের কারণ বা নিয়মগুলোকে মেনে চলার চেষ্টা করে, বিধি মানার কারণ বাহ্যিক হয়। নেক্সট প্রশ্ন দেখো, 5 দাগের প্রশ্নে বলেছে ভালো ছেলে ভালো মেয়ে হওয়ার মানসিকতা কোন স্তরে দেখা যায়? অপশানে বলা হচ্ছে প্রচলিত স্তর, প্যাক প্রচলিত স্তর, নাকি উত্তর প্রচলিত স্তর এবং কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? ভালো ছেলে বা ভালো মেয়ে হওয়ার মানসিকতা কোন স্তরে দেখা দেয়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রচলিত স্তর, অপশান ক এখানে সঠিক অ্যান্সার। এই প্রচলিত স্তর হলো দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তরে শিশুর বয়স থাকে 10 থেকে 13 বছর। তাহলে প্রথম স্তরে পড়লাম আমরা প্যাক প্রচলিত স্তর, যেটি শিশুর বয়স থাকে 4 থেকে 10 বছর, এবং দ্বিতীয় স্তর যেটা প্রচলিত স্তর সেটি শিশুর বয়স থাকে 10 থেকে 13 বছর। এই সময় শিশুদের মধ্যে ভালো ছেলে ভালো মেয়ে হবার মানসিকতা দেখা যায়।
দেখো গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি বলেছে, বলছে প্রচলিত স্তরে সামাজিক অনুমোদন পাওয়ার চেষ্টা বেশি থাকে। শিশুরা গোষ্ঠীর প্রত্যাশা অনুযায়ী আচরণ করে, ভালো ছেলে ভালো মেয়ে হবার সামাজিক মাপকাঠি হিসেবে তারা কাজ করে। নেক্সট প্রশ্ন দেখো, কোহেলবাগের তত্ত্বে সর্বোচ্চ স্তর কোনটি? অপশনে বলা হয়েছে প্রাক প্রচলিত, নাকি প্রচলিত, উত্তর প্রচলিত এবং শিশু স্তর। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? কোহেলবাগের তত্ত্বে সর্বোচ্চ স্তর কোনটিকে বলা হয়ে থাকে? সর্বোচ্চ স্তর বলা হয়ে থাকে, এখানে অ্যান্সার হয়ে যাবে উত্তর প্রচলিত বা পোস্ট কনভেনশনাল স্টেজ, যেখানে শিশুর বয়স থাকে 13 বছরের পর থেকে এটি শুরু হয়। বলছে উত্তর প্রচলিত স্তরে নিজস্ব নৈতিক নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, বাহ্যিক চাপ নয়। এখানে শিশুরা নিজের যুক্তি তর্কের ওপরে বিচার করে কিন্তু সিদ্ধান্ত নেয়, কারোর ওপরে নির্ভর করে নয়। নেক্সট প্রশ্ন দেখো, আইন মানতেই হবে এমন ধারণা কোন স্তরে দেখা যায়? অপশনে বলা হয়েছে প্রচলিত স্তর, নাকি প্রাক প্রচলিত স্তর, উত্তর প্রচলিত, কোনোটি নয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, শিশুরা যখন আইন মানতে হবে এমন ধারণা শিশুদের মধ্যে তৈরি হয় যখন প্রচলিত স্তরে শিশুরা থাকে 10 থেকে 13 বছরে। বলছে প্রচলিত স্তরের একটি বৈশিষ্ট্য আইন ও নিয়মের প্রতি আনুগত্য। এই স্তরে প্রচলিত স্তরে কিন্তু একটি পর্যায় হলো আইন এবং নিয়মের প্রতি আনুগত্য। সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এখানে মূল উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন দেখো, কোহেলবাগের নৈতিক বিকাশের প্রবর্তক কে? অপশনে বলা হয়েছে ফ্রয়েড, পিয়াজে, নাকি লরেন্স কোহেলবাগ, নাকি এরিকসন। তাহলে এই যে কোহেলবাগের নৈতিক বিকাশের প্রবর্তক কিন্তু লরেন্স কোহেলবাগ। গুরুত্বপূর্ণ পয়েন্টে বলেছে লরেন্স কোহেলবাগের এই তত্ত্বের জনক। তাহলে নৈতিক বিকাশ তত্ত্বের জনক হলো কোহেলবাগ, তিনি নৈতিক বিকাশ নিয়ে গবেষণা করেছেন। নেক্সট প্রশ্ন দেখো, নিজস্ব বিবেক ও নৈতিক মূল্যবোধ কোন স্তরের বৈশিষ্ট্য? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেখানে শিশুদের নিজস্ব বিবেক এবং নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে, এটি কোন স্তরে দেখা যায়? অপশানে বলা হয়েছে উত্তর প্রচলিত স্তর, নাকি প্রচলিত স্তর, প্রাক প্রচলিত স্তর এবং সামাজিক স্তর। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তর প্রচলিত স্তর বা আমরা যেটাকে বলি পোস্ট কনভেনশনাল স্টেজ। এই স্তরে শিশুরা নিজের যুক্তি, নিজের ন্যায়বোধকে কাজে লাগিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করে থাকে। তাই বলছে উত্তর প্রচলিত স্তরে ব্যক্তির নিজের নৈতিক নীতি প্রাধান্য পায়, বাহ্যিক সমাজ চাপের প্রভাব কম থাকে এই স্তরে। নেক্সট দেখো পরের প্রশ্নে কি বলেছে, কোহেলবাগের কোন পর্যায়ে সামাজিক চুক্তির ধারণা দেখা যায়? কোহেলবাগের কোন পর্যায়ে সামাজিক চুক্তির ধারণা দেখা যায়? অপশানে বলছে পঞ্চম পর্যায়, চতুর্থ পর্যায়, নাকি প্রথম পর্যায় এবং ষষ্ঠম পর্যায়। কোহেলবাগের নৈতিক বিকাশ তত্ত্বের কিন্তু 3টি স্তর, কিন্তু পর্যায় হলো 6টি। কিন্তু এই 6টি পর্যায়ের মধ্যে কোন পর্যায়ে শিশুদের মধ্যে সামাজিক চুক্তির ধারণা দেখা যায়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চম পর্যায়। তার মানে পঞ্চম পর্যায়ের তৃতীয় স্তর, যেটি হলো উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল স্টেজের পঞ্চম পর্যায়ে আমরা শিশুদের মধ্যে সামাজিক চুক্তির ধারণাটি দেখতে পাই। এখানে তোমাদের মনে রাখতে হবে পঞ্চম পর্যায়ে সামাজিক চুক্তি ও ব্যক্তিগত অধিকারের মূল্যায়ন হয় শিশুদের মধ্যে, আইন সবসময় সঠিক নয় এটি উপলব্ধি করে তারা। নেক্সট প্রশ্ন দেখো, শাস্তি এড়ানো কোহেলবাগের কোন ধাপের বৈশিষ্ট্য? অপশানে বলেছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, ষষ্ঠ ধাপ, নাকি চতুর্থ ধাপ। তাহলে শাস্তি এড়ানো, যাতে শাস্তি তাদের পেতে না হয় তারা এমন কাজ করে, এটি কোন স্তরে শিশুদের মধ্যে দেখা যায়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম ধাপ বা আমরা যেটাকে বলি প্রাক প্রথাগত পর্যায় বা প্রি কনভেনশনাল স্টেজ, 4 থেকে 10 বছরের শিশুদের মধ্যে। তাই বলছি প্রথম ধাপে নৈতিক চিন্তা শাস্তি এড়ানোর কেন্দ্রিক বা স্বার্থপরতা এই স্তরে কিন্তু কম থাকে। নেক্সট প্রশ্ন দেখো, সামাজিক অনুমোদন কোন স্তরের পরিচায়ক? অপশানে বলছে প্রচলিত স্তর, নাকি উত্তর প্রচলিত স্তর, প্রথম স্তর, দ্বিতীয় স্তর। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? না, শিশুদের মধ্যে সামাজিক যে অনুমোদন এটি গড়ে ওঠে শিশুদের মধ্যে প্রচলিত স্তরে। অপশান ক এখানে সঠিক অ্যান্সার। প্রচলিত স্তরে শিশুদের সামাজিক গ্রহণযোগ্যতার জন্য প্রচলিত স্তরে আচরণ হয়, সম্পর্ক রক্ষার মনোযোগ বেশি থাকে এই স্তরে। নেক্সট প্রশ্ন দেখো, নিজের স্বার্থকেই সর্বোচ্চ কোন পর্যায়ে? একটি শিশুর মধ্যে নিজের স্বার্থটা সব থেকে বেশি থাকে কোন পর্যায়ে?
অপশানে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে, নাকি ষষ্ঠ পর্যায়ে, তৃতীয় পর্যায়ে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে। এই দ্বিতীয় পর্যায়টি কিন্তু প্রথম স্তরে দেখা যায়। প্রাক প্রথাগত স্তরের দ্বিতীয় পর্যায়ে শিশুদের মধ্যে নিজের স্বার্থ নিয়ে কাজ করা এই প্রক্ষোভটা শিশুদের মধ্যে দেখা যায়। এর সাথে তোমাদের বলে রাখি, দ্বিতীয় পর্যায়ে স্বার্থকেন্দ্রিক চিন্তা বেশি, পরবর্তী পর্যায়ে সমাজের বিধানকে গুরুত্ব পায়। এই সময় কিন্তু শিশুরা, এই যে প্রথম স্তরের দ্বিতীয় পর্যায়ের শিশুরা কিন্তু কারোর প্রতি সহানুভূতি বা সহযোগিতার কাজ করে থাকে না। তারা নিজেদের স্বার্থের ওপরে নির্ভর করে কিন্তু কাউকে সহযোগিতা করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো। 14 প্রশ্নে বলছে সর্বজনীন নৈতিক নীতি কোন ধাপের বৈশিষ্ট্য? সর্বজনীন নৈতিক নীতি। অপশানে বলা হয়েছে ষষ্ঠ ধাপ, তৃতীয় ধাপ, দ্বিতীয় ধাপ, চতুর্থ ধাপ। তাহলে সর্বজনীন নৈতিক নীতি শিশুদের মধ্যে কখন দেখা যায়? না, ষষ্ঠ ধাপে। তৃতীয় স্তরের ষষ্ঠ ধাপে শিশুদের মধ্যে সর্বজনীন নৈতিক নীতি দেখা যায়। বলছে ষষ্ঠ ধাপে আদর্শ নৈতিক নীতি অনুসরণ করা হয়, এটি সর্বোচ্চ নৈতিকতা। নেক্সট প্রশ্ন দেখো। আইন ভঙ্গটি যদি ন্যায়ের পক্ষে হয়, এটি কোন স্তরের ভাবনা? মানে এই স্তরে শিশুরা আইনকে ভঙ্গ করে নিজেদের ন্যায় নীতিটাকে বাড়ানোর চেষ্টা করে, নিজেদের দায়িত্ব নিতে শেখে। তাহলে এটি কোন স্তরে শিশুদের মধ্যে দেখা যায়? অপশানে বলছে উত্তর প্রচলিত স্তর, নাকি দ্বিতীয় স্তর, নাকি প্রথম স্তর। তাহলে আইন ভঙ্গ করে তারা যখন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, এটি কোন স্তরে শিশুদের মধ্যে দেখা যায়? না, এটি শেষ স্তর, উত্তর প্রচলিত স্তর বা পোস্ট কনভেনশনাল স্টেজ। 13 বছরের পর থেকে এটি শিশুদের মধ্যে গড়ে ওঠে। এই স্তরে শিশুদের মধ্যে দেখা যায় যে উত্তর প্রচলিত স্তরে ন্যায়ের পক্ষে আইন বিরোধী কাজ গ্রহণযোগ্য হতে পারে, স্বতন্ত্র বিচার প্রাধান্য পায়। এই সময় শিশুদের বা ব্যক্তিদের মধ্যে তারা যেটা ন্যায় বা নিজেদের যুক্তির বোধকে কাজে লাগিয়ে যেটা সঠিক বলে মনে করে, সেটা তারা সেই কাজটি করার চেষ্টা করে। তাই এই কাজটি করার সময় তাদের যদি আইন ভঙ্গ করার বা নিয়মকে না মানতেও তারা বাধ্য হয়, তাও তারা কিন্তু এই কাজটি করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো। 16 প্রশ্ন বলেছে নীতিবোধের বিকাশ প্রতিটি ধাপে নির্দিষ্টভাবে ঘটে, এটি কে বলেছেন? শিশুদের মধ্যে যে নীতিবোধের বিকাশটি, সেটি যে প্রতিটি ধাপে ধাপে ঘটে, এটি কে বলেছেন? অপশানে বলা হয়েছে লরেন্স কোহেলবাখ, নাকি ফয়েট, বার্নার, নাকি ভাইগস্কি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নৈতিক বিকাশের তত্ত্ব বা নীতিবোধের বিকাশ প্রতিটি ধাপের কথা কিন্তু লরেন্স কোহেলবাখের নীতি। কোহেলবাখ বলেছেন নৈতিক বিকাশের ধাপে ধাপে ঘটে, প্রতিটি ধাপ তার নিজস্ব বৈশিষ্ট্য রাখে। তাহলে প্রতিটি ধাপের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখো। সামাজিক শৃঙ্খলা কোন স্তরে দেখা যায়? অপশানে বলা হচ্ছে প্রচলিত স্তর, উত্তর প্রচলিত স্তর, নাকি প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর। তাহলে সামাজিক শৃঙ্খলা কোন স্তরে দেখা যায়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রচলিত স্তর বা কনভেনশনাল স্টেজ, 10 বছর থেকে 13 বছর, যেখানে সামাজিক শৃঙ্খলা বোধভাবে কিন্তু শিশুরা গড়ে ওঠে। দেখো গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি বলেছে, সামাজিক শৃঙ্খলা প্রচলিত স্তরের মূল অংশ, আইন ও নিয়ম মেনে চলার গুরুত্ব এখানে বেশি। এই স্তরে কিন্তু শিশুরা আইন এবং সমাজের নিয়মকে মেনে চলেই তাদের নৈতিক বিকাশকে ঘটায়। কিন্তু পরের স্তরে যখন আমরা দেখি উত্তর প্রচলিত স্তর বা পোস্ট কনভেনশনাল স্টেজে, শিশুরা কিন্তু কখনো কখনো তারা আইন বা নিয়মকে ভেঙে কিন্তু তাদের নিজেদের মতবাদকে প্রকাশ করার চেষ্টা করে। নেক্সট প্রশ্ন দেখো। নৈতিক দ্বন্দ্ব ধারণাটি কে দিয়েছেন? অপশানে বলা হচ্ছে কোহেলবাখ, এরিকসন, পিয়াজে, নাকি বার্নার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোহেলবাখ। নৈতিক দ্বন্দ্ব বা আমরা নৈতিক বিকাশ বা নৈতিক নীতি যাই বলে থাকি না কেন, এই ধারণাটি বা এই তত্ত্বটি কিন্তু দিয়েছেন কোহেলবাখ। তাই বলা হচ্ছে কোহেলবাখ নৈতিক দ্বন্দ্বের মাধ্যমে বিকাশ নির্দেশ দিয়েছেন, এটি নৈতিক চিন্তার উন্নতির নির্দেশ করে। নেক্সট প্রশ্ন দেখো। শিশুর কর্তৃপক্ষের প্রতি আনুগত্য কোন স্তরের স্পষ্ট? তাহলে শিশুরা কোন স্তরে কর্তৃপক্ষের প্রতি আনুগত্য থাকে? অপশানে বলা হচ্ছে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, নাকি চতুর্থ স্তর। তাহলে এটা আমরা দেখি শিশুরা অপরের প্রতি যখন নির্ভরশীল হয়ে থাকে, সেটি হলো প্রথম স্তর।
যেটাকে আমরা বলে থাকি প্রাক প্রথাগত স্তর বা প্রি কনভেনশনাল স্টেজ, 4 থেকে 10 বছর। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টটা কি বলেছে, প্রথম স্তরে শিশুর কর্তৃপক্ষের প্রতি আনুগত হয়, এটি শাস্তি এড়ানোর একটি ব্যবস্থা। নেক্সট প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন, নিজস্ব বিবেক দ্বারা পরিচালিত কোন স্তরের বৈশিষ্ট্য? খুবই গুরুত্বপূর্ণ স্তর এটি, যে যখন শিশুরা নিজের বিবেক দ্বারা বা নিজের যুক্তি দ্বারা কোনো কিছুকে পরিচালিত করে, এটি কোন স্তরের বৈশিষ্ট্য? অপশনে বলা হচ্ছে উত্তর প্রচলিত স্তর, নাকি প্রচলিত স্তর, প্রাক প্রচলিত স্তর, কোনোটিই নয়। তাই এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নিজস্ব বিবেক দ্বারা যারা পরিচালিত করে কোনো কাজ করে, এটি হলো উত্তর প্রচলিত স্তর বা পোস্ট কনভেনশনাল স্টেজ, 13 বছরের পর থেকে দেখা যায়। গুরুত্বপূর্ণ পয়েন্টে বলেছে নিজের বিবেককে অনুসরণ করে উত্তর প্রচলিত স্তরে একটি বৈশিষ্ট্য, এটি সর্বোচ্চ নৈতিক বিকাশেরও চিহ্ন। তাহলে কোহেলবাকে যে সর্বোচ্চ নৈতিক বিকাশের স্তর, সেটি হলো উত্তর প্রচলিত স্তর বা তৃতীয় স্তর। এই ছিল আমার 20টি প্রশ্ন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।